শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা গড়ালো সুপ্রিম কোর্টে। রত্না চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ করল সর্বোচ্চ আদালত। 2017 সাল থেকে নিম্ন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। 7 জনের মধ্যে এখনো পর্যন্ত মাত্র 2 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মামলা দ্রুত শুনানি হোক, সুপ্রিম কোর্টে আর্জি রত্না চট্টোপাধ্যায়ের। বাকি সাক্ষীদের বয়ান নিতে নিম্ন আদালতকে নির্দেশ সুপ্রিম কোর্টে। শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবীরা সংশ্লিষ্ট সাক্ষীদের বয়ান নিতে পারবে, নির্দেশ আদালতের। আগস্টের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলল সুপ্রিম কোর্ট। দেখুন, বহুবারই আমার লোয়ার কোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যেতে হয়েছে, আবার হাইকোর্ট থেকে লোয়ার কোর্টে কেস ফিরে এসছে। কিন্তু যেটা হলো যে লাস্ট যেটা আমার 7 জন সাক্ষী দেওয়ার কথা ছিল, মানে যারা আমার হয়ে সাক্ষী দিত লোয়ার কোর্টে, 7 জনের নাম জমা পড়ার পরেও 2 জনকে সাক্ষী দিয়ে, মানে আমার বাবা এবং ভাইকে সাক্ষী দিয়ে ওরা বাকি 5 জনকে সাক্ষী দিতে দেয়নি। তাই সেটা নিয়ে আমি হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টও আমায় বলেছিল যে নিম্ন আদালতের রায় বহাল থাকবে, আর সাক্ষী হবে না, আর্গুমেন্ট চালু করে কেস শেষ করতে হবে। হুগলিতে বিজেপির প্রতিবাদ মিছিল এবং জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ অবস্থান এবং তার নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর মুর্শিদাবাদে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার এবং চাকরি খোয়া গেছে তাদের সমর্থনে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে এবং সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলবো। আজকে কি কারণে আজকে আপনাদের জেলা শাসকের দপ্তর? দেখুন, আজকে আমরা হুগলিতে ডিএম অফিস অভিযান করছি এবং প্রত্যেক জেলায় অভিযান হচ্ছে। আমাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, কারণ সুপ্রিম কোর্টের আদেশ প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেছেন। আজকে শিক্ষকরাও আচার্য সদনের সামনে, এসএসসি অফিসের সামনে স্লোগান তুলেছে, চোর চোর চাকরি চোর, মমতা চাকরি চোর। গোটা রাজ্যের মানুষ সেটা বিশ্বাস করছে। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতি, যেখানে একদিকে চাকরি চুরি, অন্যদিকে হিন্দুদের উপর আক্রমণ মুর্শিদাবাদে, এবং হিন্দুদের জীবন রক্ষা করতে পারার ব্যর্থতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর নৈতিক অধিকার নেই তার পদে বসে থাকার। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি জেলায় জেলায় এই ধরনের আন্দোলন করবে। গতকাল থেকে রাতভর আচার্য সদনের সামনে শিক্ষকরা অবস্থানে রয়েছেন এবং গতকাল শিক্ষকদের ওপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয়েছে। এই ছবিটা নিয়ে কি বলবেন? রাজ্যের মানুষের কাছে কি বার্তা যাবে? এটা লজ্জার বিষয় যে আজকে শিক্ষকদেরকে, যারা সম্মানীয় শিক্ষক সমাজ আমাদের এই রাজ্যে, তাদেরকে রাস্তায় বসে আচার্য সদনের সামনে গোটা রাত থাকতে হচ্ছে। এখনো তারা কন্টিনিউ করছে। বেশ কয়েকজন অসুস্থ হয়েছে বলে আমার কাছে খবর। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী যদি একজন লোককে খুঁজতে হয়, যাকে গোড়ায় গলদ বলে, সেই তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত না করা পর্যন্ত বাংলার যুব সমাজের আগামী দিনে কোনো দিশা দেখতে পাবে না।